সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলেছে মমতা। হিন্দু এলাকায় এবার তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই এক্স হ্যান্ডেলে এ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। কোন ধর্মকে নোংরা ধর্ম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন ছুড়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিলেন তিনি। সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট 10 বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি। এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে, সেটা আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। মমতার এই গান্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে সাফ করার হুঙ্কার দেন তিনি। শুভেন্দুকে এদিন বলা হয়, আপনার হাতে ধ্বজ, হিন্দুরা আক্রান্ত। কথা সম্পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলনেতা বলে ওঠেন, ধর্মযুদ্ধ। কিছুক্ষণ থেমে তিনি বলেন, মৃত্যু কুম্ভ বলেছিল, আজকে বলেছে গান্ধা ধর্ম। সাফ করব হিন্দুদের নিয়ে, মমতাকে সাফ করব। হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। এরপর হাতের ধ্বজ দেখিয়ে শুভেন্দু বলেন, নিশ্চিন্তে থাকুন, এই ধ্বজ দিয়ে সাফ করব। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গান্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু এদিন হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন? এটাই আপনার জন্য খুব তাড়াতাড়ি বুমেরাং হবে। সোমবার সকালে রেড রোডে পৌঁছে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই মুখ্যমন্ত্রী বললেন, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়। একই সাথে তিনি জানান, স্বামী বিবেকানন্দের ধর্ম থেকে শুরু করে রামকৃষ্ণের ধর্ম পালন করেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না, ওটা হিন্দু ধর্ম বিরোধীও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে কড়া প্রতিক্রিয়া।